প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি একটি ধানের জমিতে। আর আপনারা একটু যদি এই ধানের জমিটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ধানটা এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে আপনার শীষটা বের হয়ে গেছে। আর এমতো অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি, ধানের জমিতে প্রচুর পরিমাণে পাতা মরা দেখা যাচ্ছে বা পাতা পুরা দেখা যাচ্ছে। এই যে সমস্যাটা আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন যে পাতার কিনারার দিকটা থেকে পড়তে পড়তে জাস্ট নিচের দিকে নেমে যাচ্ছে। তো এই সমস্যাটাকে আসলে বিএলবি বলা হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত একটা সমস্যা। আর এই সমস্যাটা বর্তমান সময়ে খুব বেশি দেখা যাচ্ছে প্রতিটা জমিতেই। তো আমি এখন এমনই একটি জমিতে দাঁড়িয়ে আছি, আর আমি কথা বলবো আমাদের একজন কৃষক ভাইয়ের সঙ্গে, তার আসলে এই রোগটা নিয়ে অনুভূতি কী। তো ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আপনার এখন জমিতে ধান তো অলরেডি বের হয়ে গেছে, তো এই সময়টাতে আমি যেটা দেখতে পারছি বা আপনিও হয়তো সেটা দেখতে পারছেন যে আপনার জমির পুরা জায়গাটাতেই ধানের পাতাগুলো পুড়ে যাচ্ছে। তো এই যে পুড়ে যাওয়ার বিষয়টা, এটা বিষয় নিয়ে আপনি আসলে কিভাবে কি চিন্তা করতেছেন? আমি চিন্তা করছি অনেক টাকাগুলি আমি এখন খরচ করছি। আচ্ছা। তা আমি একটা সাধারণ কৃষক। জি। তা আমি এই ২-৪ খানি আল করছি। তা আল করার জন্য আমি এই যে আমার দুঃখ যে ধানগুলি বের করেছে, আমি অনেক টাকাগুলি এখানে খরচ করছি। তাহলে এক কানিতে ৩০,০০০ টাকা খরচ করছে। জি। বৃষ্টি বেশি হয়েছে, বৃষ্টির কারণে আমি বুঝতে পারছি না কি ওষুধটা মারতে আসি। জি। ওষুধ মারার লাগে ওষুধ কমে খেমে করছি না, একবার মারছি বৃষ্টি আছে, আরেকবার মারছি বৃষ্টি আছে, অনেক টাকাগুলি খরচ করছি। খরচ করে আমার তো বিবেক আসছে না, আমার মনে আর ব্রেন আর খেলছে না। আচ্ছা, এখন এই যে ধানের পাতা পুরা আপনার দেখা যাচ্ছে, এই পাতা পুরাটা তো এর আগে ছিল না। না না না, আপনার যখন ধানটা থোর অবস্থায় ছিল, এখন তো ধান সব ধানই বের হয়ে গেছে আর ফুল অবস্থায় আছে। তো এই সময়টাতে আপনি পুরা জমিটাই কি হঠাৎ করে দেখতে পাচ্ছেন পাতা পুরা, নাকি আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখতে আমি পাচ্ছেন? এই যে ২-১০ দিন আগে একটা বড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ। বৃষ্টির সময় যে ওগুলো ডুবিয়ে গেছে, হ্যাঁ। ডুবার পর তো এগুলো দেখা গেছে। আর আগে তো আমার ধান পরিষ্কার ছিল, এর আগে ধান পরিষ্কার ছিল। পরিষ্কার ছিল। আচ্ছা, এই সমস্যার যখন আপনি দেখলেন তখন তো ২-১টা গাছে দেখা গেছে। ওগুলি একটা 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 এক এক জায়গায় যে দেখা গেছে, তখন আমি ওই দোকানে গেছি। হ্যাঁ। দোকানে একটা নিছি আপনার নাইটুবু আর ৩টা প্যাকেট নিছি। আচ্ছা আচ্ছা। প্যাকেট নেওয়ার পরে এগুলি সব মেরে দিছি। কতদিন আগে ব্যবহার করছেন? ১ সপ্তাহ আগে। ১ সপ্তাহ আগে ব্যবহার করার পরে করার আপনার পর কাছে কি করার মনে হচ্ছে যে আবার এটা বেশি দেখা রোগটা যাচ্ছে। কি আগের মতোই আছে নাকি বাড়ছে? বাড়ছে। আচ্ছা আচ্ছা। তো এখন এর পরে আপনার আর কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই? পদক্ষেপ করিনি। আমি মনে করছি ১ সপ্তাহের মধ্যে আমি কিছু দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ। ১ সপ্তাহের মধ্যে দেখছি যে অনেক বাড়তে আছে। আচ্ছা আচ্ছা। আমি তখন যদি আমি একটু আবার দোকানে লক্ষ্য গেছি। করি তাহলে আমি দেখতে পাবো যে বা আপনিও দেখতে পাচ্ছেন যে আপনার ধানের জমিতে নতুন যে পাতাগুলা সেগুলোরও কিনারার দিকটা পুড়ে যাচ্ছে। জি, জি। আসলে মূলত হচ্ছে এটা ব্যাকটেরিয়া নামক একটা জীবাণুর কারণে হয়ে থাকে, অর্থাৎ বিএলবি রোগ। জি। এই যে রোগটা, এই রোগটা আসলে বর্তমান সময়ে আমি প্রায় জমিতেই দেখতে পাচ্ছি। তবে এই রোগটাকে সঠিকভাবে দমন করার জন্য আপনার এই জমিতে কি পরিমাণে লাল সার অর্থাৎ এমওপি সার দিছেন? আমি লাল সার দিছি ১৫ কেজি করে। ১ কানি বা ৪০ শতক জমিতে? ৪০ থেকে আমি ১৫ কেজি করে দিছি। আচ্ছা আচ্ছা। সাদা সার দিছি তো আপনার ৩০ কেজি করে। ৩০ কেজি করে? জি। তারপরে আচ্ছা কালা আচ্ছা। সার দিছি তো আমরা ২০ কেজি করে। আচ্ছা। এটা হইলে ক্ষেতের জমি। আচ্ছা আচ্ছা। এটা হইলে ওই মরিচ ক্ষেতের জমি। আচ্ছা। সেইজন্য আমি সার কম দিছি। আচ্ছা। তা যাই হোক, এখন এই জমিতে আপনার এই রোগটা যে দেখা যাচ্ছে, এইটাকে আসলে প্রতিরোধ করার জন্য আপনি যেটা ব্যবহার করছেন সেটা তো করছেনই। জি, এখন ফুল অবস্থায় আছে, এই মুহূর্তে আপনি করতে পারবেন না। ১টা-২টা দিন আপনাকে একটু ওয়েট করতে হবে। জি, জি, এরপরে আপনি যেটা করতে পারবেন, জি, ব্যাকটেরিয়া নাশক জি, যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আপনাকে স্প্রে করতে হবে। এর জি, পাশাপাশি আপনাকে টেবুকোনাজাল এবং টাইফ্লুক্সোস্টোবিন জি, গ্রুপের যে প্রোডাক্টটা এর আগে ব্যবহার করছিলেন ওইটাই আপনাকে আবার সেম ডোজটা মেনটেন করে ব্যবহার করতে হবে। আর
এর সঙ্গে উপরি একটা স্প্রে করতে হবে জি পটাশিয়াম সালফেট, যেটা অর্থাৎ জি পটাশ এবং সালফার যুক্ত একটা প্রোডাক্ট আছে, যেটা জি ব্যবহার করলে আপনার লাল সারের ঘাটতি আর সালফারের ঘাটতি পূরণ করবে। সেক্ষেত্রে আপনি যদি ব্যবহার করতে পারেন, জি আপনার এই জমিতে বিএলবি যে আসছে, এই বিএলবিটা আস্তে আস্তে রিকভার হবে, নতুন যে মা পাতাটা আছে এটা সুস্থ থাকবে এবং জি ধানটাকে পরবর্তীতে চাউল বাঁধতে সহায়তা করবে। জি তো ঠিক আছে ভাই, আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্ত হবেন, জি আর সেই পরামর্শটাই আমি আপনাকে দিব। পরবর্তী সময় আমরা এসে আবার আপনার এই জমিটা দেখব। তো জি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।